হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন থেকেই অফিস, ব্যক্তিগত জীবন, ঘোরাঘুরি সব কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও দেওয়ার সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম অনেক দিন হয়ে গেল, একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলে তোমরা যে গ্রুপ ডিতে, রেলওয়ে গ্রুপ ডিতে কোনো অফিসিয়াল পোস্ট আছে কি না। তো তার উত্তর যে না, রেলওয়ে গ্রুপ ডিতে অফিসিয়ালি কোনো অফিসিয়াল পোস্ট নেই, অর্থাৎ সমস্ত পোস্টগুলোই ফিল পোস্ট। কিন্তু কিছু কিছু পোস্ট আছে বা কিছু কিছু ক্ষেত্রে ফিল পোস্টে তুমি জব করেও তোমাকে অফিসে জব করতে হবে। অর্থাৎ ধরো অনেক পয়েন্টসম্যান আছে যাদের পয়েন্টসম্যানের কাজ না করে অফিসে কাজ করতে হয়, অনেক ট্র্যাকম্যান আছে যারা অফিসে কাজ করে, অফিস অ্যাসিস্ট্যান্টে। তো সেটা ডিপেন্ড করে অফিসারের ওপর, তোমার যেখানে পোস্টিং সেখানে কারো কারো ক্ষেত্রে যে তাকে অফিসে পোস্টিং দিতে পারে, সেটা এক্সেপশনাল, কিন্তু সেটা কিন্তু ম্যান্ডেটরি নয় সবার ক্ষেত্রে। এখন আসি, দেখো আমরা সবাই জানি যে আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এনটিপিসি দুটোই বেরিয়েছে। তো সবার অবশ্যই টার্গেট থাকবে আরআরবি এনটিপিসি, কিন্তু কোনো কারণে যদি এনটিপিসি মিস হয়ে যায় তাহলে আরআরবি গ্রুপ ডি আরেকটা নতুন অপশন রয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন যে গ্রুপ ডিতে যদি আমি জব করি তাহলে কি আমি গ্রুপ সিতে আসতে পারবো কিনা, বা সারা জীবন আমাকে গ্রুপ ডিতেই কাজ করতে হবে কিনা। তো এটা নিয়ে আমি ছোট্ট কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, নর্মালি যারা আরআরবি এনটিপিসিতে আসে তারা গ্রুপ সিতে আসে, অর্থাৎ লেভেল 2 থেকে লেভেল 6-এর মধ্যে। তো তারা প্রমোশন পেয়ে লেভেল 7, তারপর লেভেল 8, লেভেল 9 অবধি যেতে পারে। কিন্তু যারা গ্রুপ ডিতে আসে মেনলি তাদের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু খুব এক অসুবিধা রয়েছে। মানে নর্মালি যে প্রমোশনটা, অর্থাৎ অনেকে এখানে আছে যারা গ্রুপ ডিতে লেভেল 1-এ সারা জীবন লেভেল 1-এই কাটিয়ে গেছে, কিংবা খুব বড়জোর শেষের দিকে এসে লেভেল 2 বা লেভেল 3 হয়েছে নর্মালি। কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম বা ডিপার্টমেন্টাল যে প্রমোশন রয়েছে সেই প্রমোশনের স্কোপ কিন্তু অনেক বেশি রেলওয়েতে। অর্থাৎ ধরো তুমি গ্রুপ ডিতে পয়েন্টসম্যান বা গ্রুপ ডিতে অ্যাসিস্ট্যান্ট সিএনডাব্লিউ বা ট্র্যাক মেইনটেইন হিসেবে তুমি যোগদান করলে, তুমি যদি কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা না দাও তাহলে কিন্তু তোমার প্রমোশনের স্কোপটা খুবই কম। তুমি হয়তো মনিটারি বেনিফিট পাবে, অর্থাৎ তোমার প্রমোশন না হলেও তোমাকে মনিটারি বেনিফিট দেওয়া হবে, ইনক্রিমেন্ট বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সেটা আলাদা। কিন্তু তুমি যদি ভাবো যে না, আমাকে গ্রুপ সিতে আসতে হবে কিংবা আমাকে একটু উঁচু লেভেলে যেতে হবে, তাহলে কিন্তু প্রতি বছরই ডিপার্টমেন্টাল এক্সাম হয়ে থাকে। এলডিসি, জিডিসি, অর্থাৎ ডিপার্টমেন্টের মধ্যে পুরো ডিভিশন জোনের মধ্যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল এক্সাম হয়ে থাকে। সেই ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি কিন্তু গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে, অর্থাৎ ধরো জুনিয়র ক্লার্ক বা টেকনিশিয়ান বিভিন্ন পদে আসতে পারবে। ধরো তুমি গ্রুপ ডিতে জয়েন করলে, গ্রুপ ডিতে জয়েন করার 1-2 বছরের মধ্যে তুমি ডিপার্টমেন্টাল যে পরীক্ষাগুলো হয় এলডিসি, জিডিসি, সেগুলো পরীক্ষা দিয়ে জুনিয়র ক্লার্ক লেভেল 2-র জন্য অ্যাপ্লাই করলে এবং পাশ করে তুমি লেভেল 2-তে চলে আসলে জুনিয়র ক্লার্কে। অর্থাৎ ধরো তুমি 2 বছর গ্রুপ ডিতে চাকরি করলে, তারপরে পরীক্ষা দিয়ে তুমি জুনিয়র ক্লার্কে চলে আসলে লেভেল 2। সেই লেভেল 2 থেকে তুমি 2 বছরের মধ্যে সিনিয়র ক্লার্ক হয়ে যাবে, অর্থাৎ লেভেল 2 থেকে লেভেল 5। এবং সেই সিনিয়র ক্লার্ক হওয়ার 2 বছরের মধ্যে তুমি সিনিয়র ক্লার্ক থেকে ওএস লেভেল 6 হয়ে যাবে। এবং তারপরে ধরো 5-7 বছরের মধ্যে বা 8 বছরের মধ্যে তুমি আবার লেভেল 6 থেকে লেভেল 7 হয়ে যাবে। তো এখানে অনেকেই গ্রুপ ডি হিসেবে রেলওয়েতে জয়েন করে, কিন্তু শেষে লেভেল 7, লেভেল 8 হিসেবেও কিন্তু রিটায়ার করে। আমাদের অফিসেই যারা ওএস চিফ ওএস অর্থাৎ লেভেল 6-7 রয়েছে, তার 70%ই কিন্তু গ্রুপ ডিতে জয়েন করেছিল। তো গ্রুপ ডি থেকে তারা আজকে চিফ ওএস অবধি হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, এটা তাদের জন্য যারা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারবে। যদি ডিপার্টমেন্টাল এক্সাম না দাও, তুমি শুধু যদি গ্রুপ ডিতেই থেকে যাও, তাহলে কিন্তু তোমার সেখান থেকে প্রমোশনের স্কোপ খুব কম। অর্থাৎ তোমার স্যালারি বাড়বে, কিন্তু তুমি কিন্তু সেই তোমার যে ডেজিগনেশন সেটা কিন্তু বা পদ সেটা কিন্তু গ্রুপ ডি বা লেভেল 1 হয়েই থাকবে। তবে আমি স্টেট গভর্নমেন্টেও কাজ করে দেখেছি, স্টেট গভর্নমেন্টে ডিপার্টমেন্টাল এক্সামে সেরকম সুযোগ নেই, 5-7 বছরও সেভাবে ডিপার্টমেন্টাল এক্সাম হয় না। কিন্তু রেলওয়ে কিন্তু প্রায় প্রতি বছরই এই ডিপার্টমেন্টাল এক্সামগুলো থাকে। এবং তোমরা শুনলে অবাক হবে, আমি রেলওয়ে কাজ করার সুবাদে জানতে পেরে মানে এই জিনিসগুলো জানছি। ধরো কোনো একটা পোস্টে 100টা ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে হয়তো 10টা কি 15টা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ আরআরবি বা আরআরসির মাধ্যমে নিয়োগ করা হয়। আর বাকি
80 থেকে 90টা পোস্টই এই যে ডিপার্টমেন্টাল প্রমোশন, যেটা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে যে প্রমোশন, এই প্রমোশনের মাধ্যমে ফিল আপ করা। অর্থাৎ তোমরা যদি গ্রুপ ডি হিসেবে জয়েন করো, তোমাদের কাছে কিন্তু ডিপার্টমেন্টাল প্রমোশন, যে সেই প্রমোশন পাওয়ার কিন্তু বেশি রয়েছে। অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রমোশন, যেটাকে ডিপি কোটা বলা হয়, সেই কোটায় কিন্তু সিট ভ্যাকান্সি বেশি থাকে। অর্থাৎ ধরো 10 জন জুনিয়র ক্লার্ককে ডাইরেক্ট নেওয়া হলো পরীক্ষার মাধ্যমে, কিন্তু তাদের জন্য কিন্তু 10 থেকে 15টা আরও সিনিয়র ক্লার্কের পোস্ট ফাঁকা থাকবে প্রমোশনের জন্য। অর্থাৎ প্রমোশনের জন্য, ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য অনেকগুলো সিট থাকে তুলনামূলকভাবে রিক্রুটমেন্টের, ডাইরেক্ট রিক্রুটমেন্টের। তো তোমরা যদি গ্রুপ ডিতেও জয়েন করো, তোমরা যদি কিছুটা পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 2-3 বছরের মধ্যে গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে আসতে পারো। এখন এটা ডিপেন্ড করবে তুমি যদি পড়াশোনা করো, তোমার যদি ইচ্ছে থাকে যে আমি গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে আসতে চাই। আর একবার যদি গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে আসতে পারো, অর্থাৎ লেভেল 1 থেকে লেভেল 2 বা লেভেল 3 একবার যদি আসতে পারো, তারপরের যে প্রমোশনগুলো সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে 2 বছর থেকে 3 বছরের মধ্যে কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো একটু আগে যেটা বললাম যে আমার অফিসে প্রচুর আছে যারা গ্রুপ ডি পিওন হিসেবে কাজ করতো, তারা কিন্তু এখন অনেকে ওএস, অনেকে চিফ ওএস লেভেল 8 এরকম রয়েছে। তো এটা আমার দেখা, আমার এই চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে গ্রুপ ডিটা রেলওয়েতে এন্ট্রি নেওয়ার একটা খুব একটা ভালো মাধ্যম বলতে পারো। তুমি যদি স্টেট গভর্নমেন্টে গ্রুপ ডিতে হিসেবে জয়েন করো, সেখান থেকে কিন্তু তুমি স্টেট গভর্নমেন্টের হেড ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এইগুলো পোস্টে কিন্তু পৌঁছতে তোমার সারা জীবন চলে যাবে। তুমি হয়তো বা সেই জায়গায় পৌঁছতে পারবে না। কিন্তু রেলওয়েতে এরকমও আছে যারা গ্রুপ ডিতে জয়েন করে অফিসার অবধি পোস্টে পৌঁছে গিয়ে রিটায়ারমেন্ট করেছে। তো রেলওয়ে তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার অনেক সুযোগ দেবে এবং দিচ্ছে। তোমরা চাইলে সেইগুলো কাজে লাগিয়ে পরবর্তীতে কিন্তু আরও প্রমোশন নিতে পারো। আমি অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই টার্গেট করো রেলওয়ে এনটিপিসি, কিন্তু যারা এনটিপিসিতে কোনোভাবে সফল হতে পারবে না, তাদের জন্য কিন্তু গ্রুপ ডি একটা অন্যতম মাধ্যম হতে পারে রেলওয়েতে জয়েন করার। এবং এই গ্রুপ ডিতে জয়েন করে তোমরা পরবর্তীতে কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে ভালো পোস্টে আসতে পারো। আর যেটা আগেও বলেছি যে রেলওয়েতে সেভাবে অফিসিয়াল পোস্ট, মানে গ্রুপ ডিতে অফিসিয়াল পোস্ট নেই। গ্রুপ ডি মানেই হচ্ছে তোমাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাকিদের কাজগুলো করতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল, যেরকম পয়েন্টসম্যান, গেটম্যান, এগুলো ক্ষেত্রে তোমাদের ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে। এবং তোমরা এই পয়েন্টসম্যান এগুলো থেকে পরবর্তীতে স্টেশন মাস্টার, টিটি বা এই যে জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, এগুলো পোস্টে কিন্তু আসতে পারবে। ইভেন তোমরা টেকনিশিয়ান পোস্টে গিয়ে পরবর্তী যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, তোমরা যেই এসএসসি মানে জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এগুলো পোস্টে কিন্তু আসতে পারবে। এখন ব্যাপার হচ্ছে যে প্রথমে তোমাদের আগে রেলওয়েতে এন্ট্রি নিতে হবে, তারপর তোমরা সেই ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়ে কিন্তু ভালো পোস্টে যেতে পারো। তো সামনেই গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, ফর্ম ফিল আপ চলছে। তো এনটিপিসির পরে গ্রুপ ডি হবে, হাতে খুব বেশি সময় নেই। তোমরা ভালো মতো পড়াশোনা করো। আমি চাইবো যে এখন আমাদের বাঙালিদের মধ্যে যে একটা আবেগ কাজ করছে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আসতে হবে, আমরা যখন 2-4 বছর আগে প্রিপারেশন নিয়েছি, তখন একটা ভীতি ছিল অনেকের মধ্যে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেওয়া, ইংলিশ ভার্সনের এক্সাম দেওয়া খুব কঠিন একটা বিষয় কাজ করতো, অনেকে ফর্ম ফিল আপই করতো না। তো আমি এখন দেখছি সেই সিনিয়রটা পাল্টে গেছে। এখন পরীক্ষাগুলো বাংলাতে হয়েছে এবং অনেকে দেখছি স্টেট গভর্নমেন্টের থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি আগ্রহ বাড়ছে। আর একই চাকরি করে যে ফ্যাসিলিটিগুলো, যে ডিফারেন্স রয়েছে, তাতে আমার মনে হয় যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট করো, তাহলে পরবর্তীতে তোমাদের অনেক সুযোগ সুবিধা তোমরা সম্মুখীন হতে পারবে এবং অনেক সুযোগ সুবিধা পাবে। তো সামনে যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যতটা তোমাদের গাইড করা, যতটা তোমাদের মোটিভেট করার। তো এই সুযোগগুলোকে কাজে লাগাও। ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।